বলবো না যে আপনারা ওগুলো নিয়ে ঝুড়ি নিয়ে বাড়িতে যান। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মার্কেট করাটা খুব ইজি। আপনাদের প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক আছে, এগুলো আছে। ওই ছেলেটার একটু উদাহরণ দিই, ও কী করে। ওর জাহাননগর স্কুল, বিদ্যানগর স্কুল, আমাদের ভবতারিণী স্কুল, শ্রীরামপুর স্কুলটা, এই যে স্কুল হাই স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে গিয়ে ও সার্ভে করে। সার্ভে করে দিদিমণিদের, স্যারদের ফোন নম্বরগুলো নিয়ে নেয়, নিয়ে ওদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে। গ্রুপ তৈরি করার পরে ওর যে সময় মাশরুমটা উঠে ও কিন্তু সেটা গ্রুপে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে, কারণ এখানে প্রচুর টিচার এবং স্কুলে দিদিমণি এবং স্যারেরা কিন্তু প্রচুর কিনে খায়। আমাদের লোকালে যে 5 থেকে 7খানা আছে, আমার স্কুল আছে, সেই স্কুলের দিদিমণিরা কিংবা স্যারেরা কিন্তু ওর থেকে যে মাশরুমটা নিয়ে যায়, ওর কিন্তু আর বাইরে মার্কেট করতে হয় না। আমি বুঝাতে পেরেছি, মার্কেটটা খুব ইজি। আর কোথায় মার্কেটটা করা যায়, আপনি কিন্তু আপনার নবদ্বীপ যদি আপনি মোড়ে যান, মোড়টা হচ্ছে আপনার স্টেট ব্যাংকের ওখানটায়, বিভিন্ন আপনার যে কোনো একটা ভাইটাল যে জায়গাগুলো থাকে, সেখানে যদি আপনি ওদের সাথে কমিউনিকেশন করেন, ওরা কিন্তু মাশরুমটা নিয়ে যায়। আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে মাশরুমের চাষটা কিন্তু আমাদের ইনকামের একটা বিকল্প চাষ। বিকল্প বলবো না, এটা একটা মাছ, অ্যাডিশনাল একটা হবে। আমি যে কাজটা করি তার সাথে এটা মাশরুমটা করতেই পারি। আমার এটার জন্য আমার সময় নষ্ট করতে হয় না, এটার জন্য আমার পরিশ্রম লাগে না, এটার জন্য আমার হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হয় না। আমার কি কি বেনিফিট লাগবে সেটা হলো, আপনারা প্রত্যেকটা মা সবসময় চায় আমার ছেলেটা যেন মেয়েটা যেন পুষ্টির দিক দিয়ে যেন সুস্থ থাকে, প্রোটিনটা যেন পায়। কারণ বাজারে যে মাছটা আমরা খাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না ওই মাছটার ভিতরে কোনো ফরমালিন আছে কিনা, ওই মাছটার ভিতরে কোনো ইউরিয়া দিয়ে মাছটা তৈরি হয় কিনা। কারণ এখন পুকুরে যে মাছগুলি তৈরি হয়, আমরা কিন্তু ইউরিয়া দিয়ে মাছটা তৈরি হয়। দেখবেন ইউরি মাছ কিনেন, আপনার কাতলা মাছ কিনেন, ভাত মনে হয়। আপনার যে জিওল মাছটা কিনেন, কই মাছটা কিনেন, সেটা ভিয়েতনামের কই মাছ। তাহলে মার্কেট থেকে যে মাছের একটা প্রোটিন থাকে, যে মাছটা আপনারা কিনছেন সেটা কিন্তু নির্ভেজাল না, সন্দেহ আছে। তাহলে আপনার সন্তানকে কি খাওয়াবেন, আপনি নিজের হাতে যেটা করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, মাশরুমটা আমি তৈরি করতে পারছি, আজকে আমার 200 গ্রাম মাশরুম হবে, আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো। এটা হচ্ছে মনের স্যাটিসফ্যাকশন আপনার একার জন্য। সেখানে 3 থেকে 4টে বেড দিলে হয়ে যায়। আর আপনি যদি বলেন না আমি কমার্শিয়ালভাবে চাষ করব, আমি 50টা, 100টা, 200টা, 400টা বেড তৈরি করবো, আপনারা যদি সেভাবে করতে পারেন। আপনারা আমার ফোন নম্বরটা নিয়ে নেবেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। আমরা যেমন অনেক সমবায় গোষ্ঠী আছে, এফআইজি আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, তাদেরকে কিন্তু আমরা প্রচুর মাশরুম চাষ করিয়েছি, মার্কেট করিয়েছি, তারা কিন্তু আজকে নিজেরা স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটাই বলবো, আপনারা হিউজ পরিমাণে করার দরকার নেই। আপনাদের সন্তানের সাথে আপনারা কিন্তু 4টে 5টা প্রত্যেকে বাড়ি থেকে একটা করে বেড রাখুন, 5টা করে বেড রাখুন। 5টা বেড থেকে যেটুকু আসবে আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবেন, আপনার নির্ভেজাল প্রোটিনটাকে দিতে পারবেন। স্যার, এখানে একটা প্রশ্ন, যে আমরা স্কুলে চাষ করলে এটার বিষক্রিয়া হচ্ছে কিনা? আচ্ছা, এটা মাশরুম 2 ধরনের আছে। আরেকটা কথা বলছি, মাশরুম কিন্তু খুব সেন্সিটিভ, ও কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। কাটার পরে কিন্তু ও 7 থেকে 8 ঘন্টা কিন্তু প্লাস্টিকে 8 থেকে 10 ঘন্টা ভালো থাকবে, কিন্তু 10 ঘন্টা বেশি কিন্তু ভালো থাকবে না। এই জন্য মাশরুম রান্না করে কিন্তু পাশে যে মাশরুমটা কাটা হয় সেটা খাতাতে খেতে হয়। প্লাস্টিকের ভিতরে রাখলে কিন্তু 12 ঘন্টা বেশি থাকবে না। আপনি যদি রেফ্রিজারেটরে রাখেন তাহলে কিন্তু 7 থেকে 10 দিন রাখতে পারবেন। আর যদি কেউ মনে করে আমার হিউজ পরিমাণে মাশরুম রয়েছে, আমি শুকিয়ে রাখবো, আপনি শুকিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তাহলে মাশরুম আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি? আমি প্রথমে বলবো, মাশরুম কিন্তু আপনারা বেশি দিন কাঁচা অবস্থা রাখবেন না, খেয়ে ফেলবেন। আর প্লাস্টিকে রাখলে 8 থেকে 10 ঘন্টা, ফ্রিজে রাখলে 7 থেকে 8 দিন, আর শুকিয়ে রাখলে কিন্তু আপনি দীর্ঘদিন আপনি শুকিয়ে রেখে টিনের কৌটোতে রেখে কিন্তু আপনি মাশরুমটাকে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। স্যার, আমার চাষটাতে বিষক্রিয়া হয়েছে কিনা না, এই জাতীয় দেখুন, আমাদের তাহলে সে ল্যাবে গিয়ে টেস্ট করা যাবে, কিন্তু আমাদের হয় না সাধারণত, না এই জাতীয় হয় না। কালো হলে না, কিন্তু মার্কেট থেকে যে মাশরুমগুলো আমরা পাই সেগুলো আমি বলবো না, কারণ মার্কেটগুলো দেখতে লোকাল থেকে যেগুলো উঠে বাজারে আসে সেগুলোর টেস্ট কিন্তু এর থেকে বেশি মনে হয়। কিন্তু আমি আপনাকে কখনো বলবো না
ওটা আপনারা খান, কারণ ওটা আমি গ্যারান্টি দিতে পারছি না। ওকে ওকে স্যার। কিন্তু এটা আমি গ্যারান্টার, এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে না এটা নির্ভেজাল, এটা কোনো বিষক্রিয়া নেই, এটা ল্যাবে টেস্ট করে স্টোনটাকে তৈরি করা হয়। স্টোনটা সেরকম জাতটা ওটা, কিন্তু আমি মাটির নিচ থেকে, ঘরের নিচ থেকে যেটা উঠে আসে সেটা কিন্তু আমি বলতে পারবো। স্যার এটাকে ঝোলালে বেশি ভালো হবে এটা না ঝোলালে বেশি টেবিলে? ভালো হবে। ও ঝোলালে বেডটা কিন্তু অনেকগুলো সংখ্যা রাখা যাবে। হ্যাঁ, 2 ফুট, 1.5 থেকে 2 ফুটের ডিস্টেন্স রাখবেন বেডটা কিন্তু। হ্যাঁ, এক একটা বেডের সাথে এতটা ডিস্টেন্স রাখবেন। ওই ছেলেটা যে করে সে কিন্তু খুব সুন্দর করে, মার্কেটটা কিন্তু ওইভাবে করে। স্যার এরা লোকালি বীজ কোথায় পাবে স্যার? আপনারা বীজ কিন্তু দুভাবে, এখন অনলাইনে কিন্তু বীজ পাওয়া যায়। স্পনটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, আর 2 নম্বরে আপনার কেবিকে নিমপিট, প্রচুর বীজ আছে। ও বীজ নিমপিট যেটা নরেন্দ্রপুর। হ্যাঁ, নিমপিটটা কিন্তু আর যদি ঠিক কেউ আছে, মনে ওটা করেন যে আমি আমরা নেবো। বেটার ট্রেনিং নেবো, আপনারা কিন্তু হ্যাঁ, ট্রেনিং এর কথাটা আমি যোগাযোগ করতে পারেন। আমার ট্রেনিং এর আহামরি কিচ্ছু নেই, আমি যে কথাগুলো বলেছি সেগুলোই ওরা রিপিটেড করবে, হয়তো ভাষাটা চেঞ্জ করবে। হ্যাঁ, টেকনিক্যাল জিনিসগুলো চেঞ্জ করবে, ভাষাটা চেঞ্জ করবে। সুতরাং নিমপিটের স্টেশনটা কি হবে স্যার? নিমপিটি, নিমপিট থেকে মানে আপনার কাছে সাউথ যেতে হবে। 24 পিজিএস এ একদম। নরেন্দ্রপুরের পরে তো নিমপিট। নরেন্দ্রপুরে করে নিমপিট। আপনার নরেন্দ্রপুরেও শেখায়। নরেন্দ্রপুরে কিন্তু করা হয়। আপনি যে সোনারপুর নামবেন, হ্যাঁ সোনারপুর। সোনারপুর নেমে আপনি নরেন্দ্রপুর চলে যেতে পারবেন, ঢাকুরিয়া নেমে নরেন্দ্রপুর যেতে পারবেন, আপনার যাদবপুর নেমে নরেন্দ্রপুর যেতে পারবেন। ঠিক আছে, আপনার খুব কনভিনিয়েন্ট হলো, ওখানে কিন্তু ট্রেনিংটা সরকারি হয়। হ্যাঁ, মেয়েদেরও হয়, হ্যাঁ, প্রচুর ট্রেনিং হয়। তাই বাচ্চাদেরকে আমি সবসময় বলবো, তোমরা বুঝতে পেরেছো যে মাশরুমটা আমরা কেন খাবো। আর তোমরা কিন্তু আজকে গিয়ে বাড়িতে বলবে যে বাবা কিংবা মা, তোমাদেরকে বিশাল কিছু করতে হবে না, আমাদের জন্য 4-5টা বেড তৈরি করো, আমাদের বাড়িতে 50টা 60টা জায়গা আছে, আপনার মাশরুমটা আমরা খেতে পারবো, নিজের স্বার্থে খেতে পারবো। ঠিক আছে, যে জিনিস খেতে যত তেতো, যত খারাপ, সে জিনিস তত ভালো আমাদের কার্যকরী হয়। যে জিনিস যত দেখি সুন্দর, সে কিন্তু আমরা অতটা আমাদের কিন্তু শরীরে কোনো কাজে লাগে না। তো মাশরুমের ব্যাপারটা আমি গার্জিয়ানদেরকে সবসময় বলবো, আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু এটা নিয়ে ভাবুন। আমরা আছি, আমাদের ডিপার্টমেন্ট আছে, আমরা চাইছি এটা অর্গানিকভাবে, এটা কিন্তু পুরোটাই কিন্তু অর্গানিক। অর্গানিক মানে কি জানো তো? অর্গানিক আর ইনঅর্গানিক। হ্যাঁ জানো, বলে দাও। রাসায়নিক আর হচ্ছে নর্মাল, যেটা একদম পিওর অর্গানিক। এতে কোনো রাসায়নিক কিচ্ছু নেই, শুধু জলটা দিচ্ছ, জলটা যদি ভালো হয় ভালো জল, যদি আর্সেনিক নিচে জল হয় সেটা আলাদা জিনিস। কিন্তু পুরোটাই কিন্তু অর্গানিকভাবে তোমরা এটা ডাইরেক্ট খেতে পারছো। স্যার আপনি যখন এসছেন, ইনি আমাদের নিম বলো শ্রীরামপুর কি স্যার, নিম কি বলে, নিমতলা, নিমতলা। ওনার নিমতলা কৃষি মান্ডির, কৃষক মান্ডির উনি অফিসার, ওনার বড় অফিসার এনাকে পাঠিয়েছেন। তো স্যার আমরা যদি অর্গানিক ফার্মিংয়ে যাই, আমার গ্রাম গোলাহাট, জানো তো ছত্রাক দিলেও ভালো ফসল হয়। আমার এই কিচেন গার্ডেন স্যারেরা দিয়ে যে কি গোবর সার, গোবর সার অর্গানিক, ছত্রাক দিলেও ব্যাকটেরিয়া দিলেও হয়। সেই ব্যাপারে দেবেন, হেল্প করবেন স্যার গ্রামকে? আমি ম্যামকে একটু রিকোয়েস্ট করবো, আমি বাড়ির আপনার হ্যাঁ স্যার। আমি আপনাদেরকে একটু অন্য জায়গায় চলে যাচ্ছি, কারণ আপনাদের মিড ডে মিল তো হয়, কদিন তো হয়। হ্যাঁ হ্যাঁ। আপনারা স্কুলে কিন্তু মাশরুমে কতগুলো বেড তৈরি করতে পারবেন, করুন, বাচ্চাদের অন্তত মিড ডে মিলে দিতে পারবেন। আমরা কিন্তু এদিকটা আপনার চকের দিকে একটা রুফটপ কিচেন গার্ডেন করিয়েছি, আপনার প্রকল্প থেকে একটা কিচেন গার্ডেন। দিন স্যার আমরা করো। হ্যাঁ, কিচেন গার্ডেন করেছি। কিচেন গার্ডেনে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এখানে হনুমান উদ্ভিদ থাকলেও হ্যাঁ। অন্তত বাচ্চাদের সাথে এখানে পরিচর্যা করতে হয় না, কিন্তু জিনিসটা কিন্তু হাই প্রোটিনযুক্ত, মানে ফল, এক ধরনের ফল আছে যেটা কিন্তু এখানে চাষ করা যায়, বাচ্চাদের পক্ষে খুব উপকারী এবং বাচ্চারা কিন্তু আকর্ষণীয় হবে, সেটা হচ্ছে ড্রাগন। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনারা ড্রাগনের নাম শুনেছেন। ড্রাগন ফল করার জন্য কিন্তু আপনাকে হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হয় না, হিউজ পরিমাণ গাছ জায়গা লাগে না, শুধু সানলাইটটা থাকলেই হলো। আপনাদের যে এগুলো, এই যে জায়গাগুলো আছে গাছ, প্রত্যেকটা গাছের যদি সানলাইটটা, স্যার আমরা লাগিয়েছিলাম, আমার এখানে ছাত্র আছে শোভরাজ, আমায় দিয়েছিল, আমরা লাগিয়েছিলাম, আমরা পারিনি করতে। না, এটা ও বলেছিল ঝুলিয়ে দিতে হয়, কি করবো স্যার? আপনাকে ড্রাগনের একটু টেকনিক্যাল জিনিস, আর আমার গ্রামবাসীকেও সাপোর্ট করবেন যদি চারা দেওয়ার ব্যবস্থা থাকে। আপনাদের দুটো জিনিস, মাশরুমটা কিন্তু আপনারা এখানেও করতে পারেন, অর্থাৎ বাচ্চাদের দেখুন, আমরা যদি এগিয়ে না আসি মন থেকে, তাহলে কিন্তু আমরা এদেরকে তৈরি করতে পারবো না, বাস্তব কথা। কারণ আমাদের দিন চলে যাবে, সরকার যা যায়, কিন্তু এদেরকে তো তৈরি করতে হবে আমাদের খাদ্যের দিক দিয়ে। এই ধরুন
আপনি একটা ইয়ে করবেন, আপনার তো আমি বেশি ইনভেস্ট করতে বলবো না, একটা বাঁশের খুঁটি, এটা হচ্ছে বাঁশের একটু দেখান, এটা একটা বাঁশের খুঁটি, ঠিক আছে? বাঁশের খুঁটিটা এটাকে একটু পুঁতে দেবেন শক্ত করে, আর যদি লোয়ার বেড দিতে পারেন আরো ভালো, লোয়ার বেড দিলে অনেকদিন থাকবে, ঠিক আছে? লোয়ার বেড দিলে অনেকদিন থাকবে। আমি আপনাকে একটা ছবি দেখাবো। ওই যে স্যার খাতাটা নিন না, ওই খাতাটা আমার। ছবিটা আছে না? ড্রাগন ফ্রুটে স্যার বলছেন হাই প্রোটিন, ভিটামিন তো আছেই। স্যার আমার গ্রামকে একটু চারাও দেবেন। চারা কিন্তু অ্যাভেলেবেল চারা পাওয়া যায়, আর এটা কিন্তু মরে না, হ্যাঁ, ওই ওয়ালের গায়ে থাকলেও কিন্তু ড্রাগনটা উঠে যায়। একটু যত্ন করতে, এর ফাঙ্গাস ডিজিজ হয়। স্যার মাংকি খাবে না তো স্যার? মাংকিগুলো খেয়ে নেবে? না, হনুমান কিন্তু ড্রাগন খায় না। হনুমান বাহ, যেটা ড্রাগনকে চেনে না, না ড্রাগন কি মানে খেতে কি কি এটা কি খায় না, মাকে মুখে মাকে, এটা কিন্তু জানে না। ওটা ওদের ফল মনে হয়নি। প্রত্যেকটা গাছের হাতে তো কাটার আঘাত পেলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তাহলে দিন স্যার, দুটো চারা দিন, আমার গ্রামবাসীকেও দিন, আমার স্কুলকেও দিন স্যার। 10 ফুট বাই 10 ফুট ড্রাগনটাকে লাগাবেন। এক একটা ধরুন যদি আপনি লোয়ার বেড দিন, লোয়ার বেডটা থাকলো এখানে একটু তুলে দেবেন। আপনার বাড়িতে কিন্তু ড্রাগনটা আমি নিজের বাড়ির ছাদে আমি দেখাচ্ছিলাম। স্যার আপনার বাড়ি কোথায় স্যার? আমার বাড়ি বিদ্যানগর। বিদ্যানগর। স্যার যাবো স্যার ড্রাগনটা দেখতে, মানে ফ্রুটটা দেখতে। যাকে মাংকি চেনে না, এটা শুনে খুব ভালো লেগেছে। তো আমি আমার ছাদে করেছি, 10 থেকে 12টা পিলার দিয়ে করেছি, এবং ড্রাগনটা বেশ বাচ্চাদের জন্য আমি তো বিক্রি করি না কখনো, ব্যবসায়িক মানুষটা খাওয়া হয়। আপনারা স্যার প্রচুর হলে একটু আমার বাচ্চাদের খেতেও দেবেন। তো স্কুলে আপনারা করতে পারেন। ড্রাগনটা একটা বাঁশের ছুটি করতে হবে, ছুটি করে সেখানে একটু সাইজের কাটিং লাগাতে হবে। কাটিংয়ের দাম কাটিং আছে স্যার, যে বাচ্চাটা আমায় দিয়েছিল এখন আমার বাড়িতে আছে, কিন্তু হয়নি। লাগাতে হবে। দেখুন কাটিংয়ের ওখানে দেখবেন অনেকটা পচে যায়, ফাঙ্গাস দিয়ে দেয় ওখানে। কার্বনটা দিন স্যার গাছটা সোজা হয় না, ঝুলাতে হবে। এই ধরুন বাঁশটা পুতলাম তো, ড্রাগনটাকে দুই সাইডে ড্রাগন লাগা দিয়ে দেওয়ার পরে ও বুদ্ধি করবে, ও সাধারণত হেলে যায়। আচ্ছা, আস্তে আস্তে যে বাজারে যে সুতোগুলো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, নাইলনের সুতো না, আস্তে আস্তে বেঁধে দিতে হবে। সুতলি দিয়ে এটাকে একটা রিং করতে হবে, ও একটা রিং এর মতো করতে হবে, এর উপরে একটা রিং এর মতো করতে হবে। আমি আপনার ছবিটা থাকতে দেখাবো, রিং এর মতো করতে হবে। স্যার আমায় পাঠিয়ে দেবেন। রিং এর ভিতর দিয়ে ঢুকাতে হবে, ঢুকানোর পরে ও এদিকে ফেলে যাবে, বুঝা গেল? মোটামুটি 1 বছর কিন্তু আপনার ড্রাগন মানে সিড টু হারভেস্ট 1 বছর ভিতরে 8 থেকে 10 মাসের ভিতরে আপনার হয়ে যাবে। ঠিক আছে। এবার ড্রাগনের একটা সিস্টেম আছে, অনেকেই কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো বলে না মনে হয়। ড্রাগন কিন্তু হওয়ার পরে যে মাথাগুলো বের হয় কাঁচি দিয়ে কাটতে হয়, তা নাহলে ও কিন্তু শুধু বাড়তেই থাকবে। আর যখনই কাটবেন, কাটার পর ওখান থেকে কিন্তু ফুলগুলো বেরোবে, ঠিক আছে? ফুলগুলো বেরোলে ড্রাগনের আকার ধারণ করবে। ড্রাগনের ফুলটা কিন্তু রাতের দিকে ফুটে, দিনে ফুটে না, এটা মাথায় রাখবেন। রাতে সন্ধ্যের সময় খুব অসাধারণ একটা সূর্যমুখীর ফুলের মতো ফুটে। তখন আপনাদের একটা কাজ আছে, যেটা এখানে না হলে বাড়িতে, প্রত্যেকে বাড়িতে যদি ছাদে করেন, ওর একটা কাজ আছে। ওর যে রেণু দেখবেন ফুলের ভিতরে একটা রেণু থাকে, একটা কাপের ভিতরে কিংবা একটা প্লেটের ভিতরে রেণুগুলোকে ও নিয়ে নেব, নিয়ে নেবেন। আচ্ছা, নিয়ে ওটাকে ওখানে পুরুষ মেয়ে দুখানে রেণু থাকে, আচ্ছা, আমরা চিনতে পারি না কিন্তু থাকে, অ্যাজ এ সায়েন্টিফিক অনুযায়ী, মেডিকেল সায়েন্স অনুযায়ী থাকে। ওটাকে আমরা ওখানে রাখলাম, দিয়ে একটা চামচ দিয়ে ওটাকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে ওগুলোকে আবার পুঁতে দেবো, ছড়িয়ে দেবো, ফুলের উপরে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা। তাহলে কি হলো, আপনার জার্মিনেশনটা খুব সুন্দর হবে, ফুলটা কিন্তু আকারে বার হবে। এই টেকনিক্যাল জিনিসগুলো কমার্শিয়াল স্বার্থে অনেকে বলে না, কারণ আমি কমার্শিয়াল লোক না, আমি ব্যবসা করি না। আমি ব্যবসা করলে হয়তো আমি বলতাম না, বাস্তব কথা। ওটা রাতের দিকে করতে হবে, দিনের বেলা। তাহলে কি নিচে আরো বেবি প্ল্যান্ট গজাবে এরকম করলে? ফলের আকারটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ফলের আকারটা ভালো হবে। আচ্ছা, ফলের আকারের জন্য আকারটা ভালো হবে, ফলটা আর ঝরবে না। মানে পরাগ মিলনটা মানুষই করিয়ে দিচ্ছে, বুঝেছো তো? রেণুটা নিয়ে করে ফুলে ছিটিয়ে দিচ্ছে। আমরা যখন পটলের করি, আচ্ছা, ওটা রাতের দিকে করতে হবে। প্রোটিনের শুধু কাজ, আদা তার কোনো কাজ নেই, রোগও হয় না। তো স্যার আপনি সাম আপ করুন, বিকজ ইয়োর অফিস টাইম ইজ গোয়িং টু স্টার্ট। ওদের কোয়েশ্চেন ধরুন, যারা কথা বলেছে ওখানে টুকটুকি পেয়েছি। আর আপনি প্রমিস করে যান যে
আমার গ্রামবাসীকে আমার স্কুলের বীজ আছে, আমার গ্রামবাসীকে একটু মাশরুম বীজ দেবেন, আর আমার গ্রামবাসী আর আমাদের কিছু ড্রাগনের চারা দেবেন প্লিজ প্লিজ প্লিজ। আমাদের যদি এবং কবে দেবেন বলুন। আপনার থেকে যদি ডিসি আসে, সরকারিভাবে যদি আসে, হ্যাঁ যদি মাশরুমের আমাদের হ্যাঁ। যদি কোনো ডিসি আসে, হ্যাঁ। ডেমনস্ট্রেশন সেন্টার আমাদের অফিসে মাঝে মাঝে আসে, ডিসি করাতে হয়, আমরা কিন্তু এটা মাথায় রাখবো আমি। হ্যাঁ, মাশরুম একদম আমার গ্রামকে একটু ভালোবাসবেন। আরেকটা কথা মানবেন, সরকার থেকে দেখুন আমাদের অফিসে দু ধরনের মানুষ যায়, একটা হচ্ছে চাষা আর একটা হচ্ছে চাষি। তাহলে যাদের সত্যিকারের চাষি তারা কিন্তু অফিসে যাওয়ার সময় পায় না, শুনতে খারাপ লাগবে, এটা বাস্তব। আর যারা চাষ করে না অফিসে কিন্তু দেখবেন সারাদিন ধরে 4 বার মুখ দেখায় শুধু পাওয়ার জন্য। সুতরাং আমরা যেটা দেবো সেটা বড় জিনিস না, কিন্তু আপনাদেরকে ভিতর থেকে জিনিসটাকে হ্যাঁ হ্যাঁ স্যার, আমার এরা এত প্রশ্ন করেছে, আমি নিজে হ্যাঁ থেকে করবো। এরা রোজ জিজ্ঞেস করেছে আপনি কবে আসবেন, ভীষণ ইচ্ছা। আমার জানা দরকার আর মাংকি সাহেস্তা করা ফল পেয়ে গেছি, তাতেও আমরা বেশ খুশি। যদি থাকে তাহলে আমরা এগোতে পারবো। আর আমরা যদি বলি না সরকার থেকে দিলে আমরা সাকসেস আমরা দাঁড়াবো, তাহলে কিন্তু দাঁড়ানো যাবে না। প্রত্যেকটা জিনিসে একটা কন্ট্রিবিউশন থাকে। আমি আপনাকে 5 টাকা দেবো, কিন্তু আপনাকে আমাকে 2 টাকা দিতে হবে। 7 টাকা দিলেই তাহলে কিন্তু ওই প্রজেক্টটা দাঁড়াবে। কিন্তু আমি আপনাকে 7 টাকাই দেবো, আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকবে না, আপনি কালকে কিন্তু এটাকে ছুঁড়ে ফেলে দেবেন, কারণ আপনার তো কোনো কষ্ট হবে না। এই স্যার কাকে প্রশ্ন ধরবে বলো। ঠিক আছে, এবার আপনাকে ইনভেস্ট করতে হবে, আমরা ইনভেস্ট করবো, তাহলে কিন্তু ওই প্রজেক্টটা দাঁড়াবে, আদার্স কিন্তু প্রজেক্ট দাঁড়াবে না। তাহলে আমাদের প্রোগ্রাম মোটামুটি কাছে চলে এসেছি, আমাদের আর সময় নেই, আমাকে ছুটতে হবে। তোমাদেরকে কোশ্চেন করবো না, তোমরা খুব খুশি। হ্যাঁ, ব্যাপার কিছু নেই, কিন্তু জীবন সবে শুরু। কেউ কারো কারো জীবন বুঝতে শিখেছ, কেউ বুঝতে শিখবে, কিন্তু বাড়িতে গিয়ে আবদার করবে যে মা বাবা আমাকে মাশরুমের বেড করা করে। স্যার আপনি বলুন তো আমার মেয়েরা প্রোটিন ডেফিসিট কিনা। আর দেখো সেটা আমি কি করে বলবো, না এরকম বললে তো আমি আর ধরতে পারবো না। আপনি বললেন ফলো আপ না করলে ফল হয় না, এরা বাড়িতে পড়েও না। আর মেয়েদেরকে বলবো বাইরের খাবার কিন্তু খাবে না, বাইরে ফুচকা আলু কাবলি যেগুলো আছে সেগুলো কিন্তু গরম বলে ওগুলো কিন্তু খাবে না। বাড়িতে যেগুলো রেসিপি তৈরি হবে, যেগুলো ইচ্ছে হয় বাড়িতে মাকে বলবে, মা তৈরি করে দেবে, কিন্তু বাইরের খাবারটা খাবে না। বাইরের খাবারটা দেখতে চকচকে, কিন্তু খেলে কিন্তু সমস্যা হবে।